হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে একটা সুন্দর পার্টি মেকআপ লুক শেয়ার করব, যেটা তোমরা ইজিলি করতে পারবে। স্টেপ বাই স্টেপ দেখো আর স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলেই হয়ে যাবে। তো ফার্স্টে তো আমি স্কিনটা প্রিপেয়ার করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে প্রাইমার ইউজ করেছি। প্রাইমারটা আমি নাইকার প্রাইমার নিয়েছি। প্রাইমারটা ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে ফিটমির ফাউন্ডেশন নিয়েছি। ফিটমির ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটাতে শেডটা আছে ক্লাসিক আইভরি 120। ফিটমির এই ফাউন্ডেশনটা ভীষণ একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, তোমরা অবশ্যই ইউজ করতে পারো। তারপরে আমি এখানে ক্রিম ব্লাশার জন্য নিয়েছি রেনের লিপ অ্যান্ড চিক টিন্ট, যেটা ডার্ক মেরুন যে শেডটা আছে সেটা আমি ইউজ করেছি। এটা ভীষণ ভালো পিগমেন্টেড একটা লিপ অ্যান্ড চিক টিন্ট। তো তারপরে আমি এটা কনসিলার ইউজ করেছি। কনসিলারের জন্য আমি পিলগ্রিমসের কনসিলার নিয়েছি। এর শেড নাম্বারটা আছে 15 পেজ। দেন আমি পন্ডসের একটা লুজ পাউডার দিয়ে আমার বেসটাকে কমপ্লিট সেট আপ করে নিয়েছি। তারপরে আমি পিলগ্রিমসের একটা ব্লাশার নিয়েছি। এটাতে আমার শেডটা আছে 02 কোরাল রুম্বা। এটা নিয়ে আমি ভালোভাবে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি ব্লাশার অ্যাপ্লাই করতে ভীষণ ভালোবাসি, যার জন্য আমি ক্রিম ব্লাশার আর পাউডার ব্লাশার দুটোই অ্যাপ্লাই করি। তারপরে আমি হাইলাইটার ইউজ করেছি, মেবিলাইনের হাইলাইটার ইউজ করে নিয়েছি। আর তারপরে সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমি মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। এই ফিক্সারটা ভীষণ অ্যাফোর্ডেবল আর এটা বেশ ভালো কাজও করে, তো তোমরা নিতে পারো। দেন আমি আই মেকআপটা করেছি। আই মেকআপের জন্য আমি মার্সের একটা আই মেকআপ প্যালেট নিয়েছি। তারপরে আমি এখানে কাজলের জন্য নিয়েছিলাম রেনের কাজল মিডলাইট। এই কাজলটা ভীষণই ভালো, মানে খুব ভালোভাবে একটা সোপের মধ্যে বেশ ভালো একটা ডার্ক কালারও আসে, আর যেটা খুব তাড়াতাড়ি ঘেটেও যায় না, বেশ ভালোভাবে থাকে। তারপরে আমি এখানে মামা আর্থের আইলাইনার ইউজ করেছি। অ্যান্ড দেন মাস্কারাটা নিয়েছি পিলগ্রিমসের। এত তাড়াতাড়ি করে কথা বলছি আমি নিজে ভুলে যাচ্ছি কোনটা কী প্রোডাক্ট আছে। আর সব শেষে আমি ফিটমির একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, যে লিপস্টিকটার কালারটা আমার ভীষণ ভালো। এটাকে আমি শেষ করে দিয়েছি ইউজ করতে করতে। তো ফাইনালি আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্টে অবশ্যই জানিও, রিয়াক্টগুলো করো, তাহলেই বুঝতে পারবো যে মেকআপটা ভালো হয়েছে। অ্যান্ড চলো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। টাটা।